আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেকটাই আগের থেকে সুস্থ, তারপরেও সুস্থ বলতে হয় আর কি, অতটা সুস্থ এখনও হয়নি। যাই হোক, আজকে একটা গল্প বলবো ছোট করে। সবাই একটু ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। একটা গৃহিণী রান্না করতে বেশ ভালোবাসে। সে অনেক কিছুদিন যাবৎ অনেক অসুস্থ, শরীর হাত পা দুর্বল, মাথা ঘুরায়। ডাক্তারের কাছে গেছিল। ডাক্তার বলল যে ওর শরীরে রক্ত ঘাটতি, রক্ত শূন্যতা হয়ে গিয়েছে। কিন্তু সে রান্না করা ছেড়ে দিইনি, রান্না তো করতেই হবে গৃহিণীদের। আর তার যে এমন একটা সমস্যা হলো যে এতটা অসুস্থ, তারপরেও তো সবাই কাজ করে যাচ্ছে। আর ভিডিও করা আর কি ছেড়ে দিইনি, যেহেতু সে ইউটিউবে কাজ করে, তার স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণের জন্য যত কষ্ট তারপরেও করতেছে আর কি। আর এই ভিডিও করার জন্য তবুও এক হাতে খুন্তি আর এক হাতে ইউটিউবের জন্য ভিডিও করছে, কারণ স্বপ্ন আর অসুস্থতা একসঙ্গে হয় না। কিন্তু তারপরেও সে হাল ছেড়ে দেয়নি। বলেছে যে একদিন না একদিন আমার ভিডিও একজন দেখবে আর বলবে যে আমার ভিডিও দেখে সে কিছু শিখতে পেরেছে, সাহস পেয়েছে। আর আমার দেখে যদি কেউ কিছু শিখে তাহলে আমি বুঝে নেব যে না, আমি সফল হয়েছি, আমার ভিডিও কোনো একদিন ভাইরাল হবে। আমি সেই স্বপ্ন নিয়ে ভিডিও ছেড়ে যাচ্ছি। আর ভিডিও এভাবে ছাড়তে ছাড়তে কোনো একদিন আমার ভিডিও একটা ভাইরাল হয়ে গেল। আর ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরেই তখনই একটা কমেন্ট এসেছে যে আপু, আপনি অসুস্থ শরীর নিয়েও কাজ করতেছেন, ভিডিও করতেছেন, আপনাকে দেখে আমার মনে অনেকটাই সাহস এসেছে, আমারও ইচ্ছা জাগে আমিও ইউটিউবে কাজ করি। তা যাই হোক, এভাবে সে সাহস জুগিয়ে কাজ করেছে, অসুস্থ শরীর নিয়ে কাজ করেও সে অবশ্যই সফলতা পেয়েছে। আর এভাবে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। আমরাও যদি এভাবে এগিয়ে যাই তাহলে অবশ্যই আমরাও পারবো, সাহস জোগাতে হবে। আর এভাবে যদি আমরা না চলি আর না সাহস পাই তাহলে আমরাও কাজ করতে পারবো না। আর ইউটিউবে যেহেতু আমি কাজ করতে ঢুকেছি, তাহলে অবশ্যই আমি একদিন না একদিন সফলতা হয়তো বা পেতে পারি, আল্লাহ যদি চায়। আর আল্লাহর উপর ভরসা রেখেই কাজ করে যাচ্ছি। এতটা অসুস্থ শরীর, তারপরেও আমার ভিডিওতে যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি মাথায় কাপড় বেঁধে তারপরেও আমি কাজ করতেছি আর ভিডিও করতেছি। এতটা কষ্ট হচ্ছে, তারপরেও আমি ইউটিউবে ভিডিও করা ছাড়ি নাই, তারপরেও আমি কাজ করে যাচ্ছি। আমাকে লোকজন বলে আমার শরীর ভালো না, তারপরেও আমি কেন ভিডিও করছি, কেন ইউটিউবে কাজ করার জন্য এত ব্যস্ত। কিন্তু যেহেতু আমার এটা স্বপ্ন, তার জন্যই আমি কাজ করতেছি আর ভিডিও করতেছি। কষ্টর মাঝেও যদি আমি ভিডিও করি বা ব্যস্ত থাকি তাহলে হয়তো বা আমার শরীরটা আরও একটু ভালো লাগতে পারে, মন ভালো লাগতে পারে। আর মন যদি ভালো থাকে তাহলে তো শরীরটা এমনিই ভালো লাগবে। ওই চিন্তা ভাবনা করেই আমি কাজ করে যাচ্ছি, যেহেতু কোনো দিন যদি আমি সফলতা পাই সেই আশায়। কিন্তু প্রথম জানতাম না ক্যামেরা কি, লাইক কি, কমেন্ট কি, এগুলো কিছুই বুঝতাম না, ভিডিও করতে জানতাম না। তারপরেও আস্তে আস্তে শিখলাম, চেষ্টা করলাম। মানুষের ভিডিও দেখে সাহস হলো মনে যে তারা করতেছে আমিও করি, ওই চিন্তা করেই আর কি ভিডিও করা ধরলাম। কিন্তু ভিডিও করার আর ইউটিউবের সম্পর্কে কোনো কিছুই জানা ছিল না, কিন্তু আস্তে আস্তে অনেক কিছুই শিখে গিয়েছি। এখনও ভাইরাল হতে পারিনি, ইনশাআল্লাহ আল্লাহ একদিন না একদিন আমাকে ভাইরাল করবে, আর সেই অপেক্ষায় রইলাম। আর আপনারা আপুরা সবাই আমার পাশে থাকবেন। আর আপুরা যদি আমার পাশে থাকেন তাহলে কেউ আমাকে আটকাতে পারবে না, আমি কাজ করে যাব, মনের সাহস পাবো। কিন্তু অনেক আপুরা আমাকে অনেক সাহস দিয়েছে, সেই সাহসেই কাজ করতেছি। তা যাই হোক, আমি রান্না রিলেটিভ কোনো কথাই আজকে বললাম না। এখানে আমি কলিজা রান্না করে নিচ্ছি, এটা হলো গরুর কলিজা। আর ভালোভাবে আমি কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপরে এখন আমি রান্নার পানিটাই দিয়ে দিব। আর এভাবে আপনারাও রান্না করতে পারেন। আমি দেখুন সিদ্ধ করে তারপরে কিন্তু আমি পানিটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে তারপরে এই যে রান্না করে নিচ্ছি, কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম। আর এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে। আর এখানে টমেটো ভাজিটাও হয়ে গিয়েছে। আর টমেটো ভাজিটা আমার বড় মেয়েটা খুবই পছন্দ করে, তা ওর জন্যই আর কি ভাজিটা করা। আর এখানে আমি যে ঢেলে নিচ্ছি। তাই এই যে রান্নাটা এটাও হয়ে গেল আর কি, নামিয়ে রাখলাম। আর এইভাবেই রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমি একটু মাছ ভর্তা বানাবো, এটা হলো শোল মাছ। আর শোল মাছটা আমি আগের দিন ভর্তা করেছিলাম, আর এই মানে বেশি হয়ে গিয়েছিল দেখে এটুকু আমি রেখে দিয়েছিলাম আর কি। এটা বড় দুইটা মাছ ছিল, তাই একটা আমি মানে ভাজি করে কাঁটাটা বেছে রেখে দিয়েছিলাম, আর একটা আমি ভর্তা করে নিচ্ছিলাম। তা সেটা যতটুকু রেখে দিয়েছিলাম ততটুকু আজকে আবার ভর্তা করে নিচ্ছে আর কি। তা আদা রসুন আর এখানে কাঁচামরিচ দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর মাছটা তো ভাজা, তারপর আমি আবারও একটু ভেজে নিলাম। তাই এভাবে যদি আপনারা ভর্তা করেন তাহলে খেতে ভালো লাগে। আর যে কোনো মাছ ভর্তা একটু আদা দিলে না খুবই ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা কখনো খাননি আর কি।
আদা দিয়ে। আর ভর্তাটা হয়ে গেলে একটু লেবুর রস দিলে বা লেবুর পাতা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই বুদ্ধিটা আমি আমার ননসের কাছ থেকে পেয়েছিলাম, আর এইভাবে আপনারাও করে খেয়ে দেখতে পারেন। আর আমার কাছে ভালো লাগে দেখে আপনাদেরকেও বললাম। আর আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এসেছে কালারটা, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, অনেক মজা লেগেছিল খেতে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।